हाय फ्रेंड, आज के আমি করছি দেশি কই ঝোল ফুলকপি আলু দিয়ে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, লিখে জানাবেন কেমন লাগলো। কই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি এখন ফুলকপি আর আলুগুলোকে ভেজে তুলে নেব। সামান্য পরিমাণ লবণ, হলুদ দিয়ে ভেজে তুলে নেব। ফুলকপি আলুটা ভাজা হতে হতে আমি আদা, জিরে, ধনে ও কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেব। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দেবো। লবণ পরিমাণ মতো, হলুদ, এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। মশলাটা কষে গেছে, তবে জল অ্যাড করবো। ঢেকে দেবো। জলটা একটু ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। জলটা ফুটে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। এবার আমি নামিয়ে নিয়ে ফোড়ন দেবো। ওই একই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর কালো জিরে আর সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি ঢেলে দেবো। জিরে ধনে আমি শুকনো কলাই তেলে নিয়েছিলাম, আর গরম মশলা এটা আমি বেটে নেব। নামানোর আগে দিয়ে দেবো। জিরে ধনেটা বেটে নিয়েছি, গরম মশলাটা ওটা দিয়ে দিলাম। এবার আমি লবণটা চেক করে একটু চিনি অ্যাড করে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি ফুলকপি আলু দিয়ে দেশি কইয়ের ঝোল। বাড়িতে করে দেখবেন অবশ্যই। কেমন লাগলো জানাবেন।